আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ফেসবুকের প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাজনার বিলের ধান কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে দৃশ্যটা ফুটে উঠেছে গাজনার বিলের, সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরা মাঠকে মাঠ কিন্তু ধান ছিল। এই তো 1 মাস আগেই কিন্তু ধান ছিল, প্রচুর পরিমাণ ধান জন্মায় আমাদের এই গাজনার বিলে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই ধান আর নাই। ধান কৃষক কেটে ঘরে তুলে ফেলেছে। দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ, পুরা মাঠ ফাঁকা ফাঁকা, একেবারে ফাঁকা, একটা ধানও নাই। তো আগের দিনের এই ফাঁকা মাঠে কিন্তু রাখালেরা গরু চড়িয়ে তারা কিন্তু আনন্দ বিনোদন করে লাঠি খেলে, গুড্ডি খেলে, গুঁটি খেলে তারা কিন্তু সময় ব্যয় করত। তো প্রিয় বন্ধুরা, আগের দিনের সেই মনোরম দৃশ্য এখন আর চোখে পড়ে না। কারণ হলো গৃহস্থলের গোয়ালে তো আর এখন গরু নাই। গৃহস্থলের গোয়ালে এখন আর গরু নেই। কারণ হলো গরু এই পাওয়ার টিলার এসে গরুর হাল চাষ বন্ধ হয়ে গেছে। এখন শুধু চকের চক, শুধু টিলার দিয়ে চাষ করা হয়। এই চায়নার এই যন্ত্র আমাদের দেশে এসে প্রায় গরু বিলুপ্ত হয়ে গেছে। যে গরু দিয়ে মানুষ হাল চাষ করত, কৃষিকাজ করত, এখন তারা পাওয়ার টিলার দিয়ে এই কাজগুলো করে থাকে। তো এখন দেশ আসলেই কতটা উন্নত। তো প্রিয় বন্ধুরা, তবে একটা জিনিস কিন্তু ক্ষতি হয়ে গেছে, সেটা হলো গরু দিয়ে যদি হাল চাষ করতো তখন কিন্তু অনেকেরই পালে অনেক গরু ছিল, 10টা 12টা 15টা করে গরু থাকতো। তো সেই গরু দিয়ে তারা কিন্তু হাল চাষ করতো, দুধের কোনো অভাব ছিল না। এত পরিমাণ প্রত্যেক গৃহস্থলের বাড়িতেই দুধ হতো গরুর। তারা কিন্তু সেই অরিজিনাল দেশি গাভীর দুধ খেয়ে তারা কিন্তু কঠোর মাঠের কঠোর পরিশ্রম করতো, তারপরেও কিন্তু তাদের কোনো ক্লান্তি ছিল না। আর এখন আমাদের দেশের যে গরুর তো এখন সেই মনে করেন আরাম। কারণ হলো গরু দিয়ে এখন হাল চাষ করে না। গরু এখন থাকে, বড় লোকরা যে বিছানায় শুয়ে থাকে, আমাদের দেশের কৃষকের গরু এখন সেই বিছানায় শুয়ে থাকে। তাদেরকে অনেক যত্ন নিতে হয়। তারা একেবারে ঘরে বন্দি থাকে, তাদেরকে মাঠে নামানো হয় না। তারা সবসময়ই বিছানায় শুয়ে থাকে আর পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার খায়। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি তো আপনাদেরকে সবসময়ই এই গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য, বিভিন্ন কথা শেয়ার করে থাকি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ গ্রাম বাংলার বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, সবুজ সমারোহ, আমাদের কৃষকের স্বপ্ন, এই সোনালী আঁশ। তারা কিন্তু বর্ষা এখন আসে নাই, এই তো 1 মাসের মধ্যে বর্ষা চলে আসবে। তারা কিন্তু এই ফসল কেটে, পাট কেটে আবার ধুবে, কি যে এক মনোরম একটা দৃশ্য। আমি সব দৃশ্যই আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।